নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আচ্ছা, ব্রিদিং অ্যাপারেটাস সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখা দরকার। যেমন ধরুন, টাইডাল এয়ার, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাংস ক্যাপাসিটি, রিসিডিউয়াল এয়ার, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এগুলো জানা অবশ্যই দরকার। না জানলে ব্রিদিং অ্যাপারেটাস সম্বন্ধে জানলেও এই জিনিসগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের, দেখুন, এগুলো হচ্ছে আমাদের রেসপিরেশন সিস্টেমের একটা ভাগ, যেগুলোকে আমাদের অবশ্যই জানতে হবে। বিশেষ করে ফায়ার ফাইটারদের অবশ্যই জেনে রাখা দরকার। তাহলে আমরা প্রথমেই জানব রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বসনতন্ত্র। বাংলায় যেটা শ্বসনতন্ত্র, বিজ্ঞানের ভাষায় যেটা বাংলায় বলা হয় শ্বসনতন্ত্র, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি, শ্বসনতন্ত্র, সেইটাই জানবো। তা দেখুন, রেসপিরেটরি সিস্টেমটা কি, জিনিসটা কি? দ্য প্রসেস অফ ইনহেলেশন অ্যান্ড এক্সহলেশন নোন অ্যাজ রেসপিরেশন। তাহলে যে প্রসেসে আমরা ইনহেল করছি বা বাইরের বাতাসটাকে ইনহেল করছি এবং এক্সেল করে বাইরে বার করে দিচ্ছি, তাকেই আমরা বলা হয়, সেটাকেই আমরা বলবো রেসপিরেশন বা শ্বসন। মানে আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ত্যাগ করছি, সেটাই হচ্ছে শ্বসন। ঠিক আছে? আমরা কি নিঃশ্বাস প্রশ্বাস সম্বন্ধে আমরা অবগত? দেখুন, অনেকে বলে মানুষটি নিঃশ্বাস নিচ্ছে বলে বেঁচে আছে। অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা সেটা নয়। আমরা কিন্তু নিঃশ্বাস ত্যাগ করি আর প্রশ্বাস নিই। আমরা যখন শ্বাস, বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, সেটাকে প্রশ্বাস বলা হয়। আর যখন ভিতর থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস ত্যাগ করি, সেটাকে বলা হয় নিঃশ্বাস। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমরা অনেকে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে গুলিয়ে ফেলি, এটা গোলালে হবে না কিন্তু। এবার আসবো টাইডাল ভলিউমে। দেখুন, টাইডাল ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার, মানে এয়ারের একটা অ্যামাউন্ট দ্যাট মুভস ইন অর আউট, মানে যেটা ভিতরে ঢোকে এবং আউট মানে বাইরে বেরোয়, অ্যাট দ্য লাংস, আমাদের ফুসফুসে, ফুসফুসের দ্বারা হয় এটা, উইথ ইচ রেসপিরেটরি সার্কেল। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, আমরা যখন শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ছাড়ি, এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে যে ভলিউম অফ এয়ার, মানে এয়ারের যে অ্যামাউন্টটা প্রত্যেকবারে যায় এবং আসে, সেটাকেই আমরা বলবো টাইডাল ভলিউম। ঠিক আছে? ইট, তারপরে দেখুন, ইট মেজার অ্যারাউন্ড 500 ml ইন অ্যান অ্যাভারেজ হেলদি অ্যাডাল্ট মেল। তাহলে অ্যাভারেজ হেলদি অ্যাডাল্ট মেল, হেলদি মানুষের তার অ্যাভারেজ কত হবে? প্রত্যেকটা রেসপিরেটরি সার্কেলে 500 ml টাইডাল ভলিউম হবে। ঠিক আছে? আর একটা কি আছে? অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 400 ml ইন এ হেলদি ফিমেল। একটা হেলদি ফিমেলের কত হবে? 400 ml হবে এই অ্যামাউন্টটা। ঠিক, এবার আমরা আসবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে হচ্ছে আপনি কতটা গভীর পর্যন্ত শ্বাস নিতে পারেন, প্রশ্বাসটা টানতে পারেন, সেটাকেই বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি। দেখুন, দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি ইনহেল আফটার এ নর্মাল ইনহেলেশন। মানে একটা নর্মাল ইনহেল করার পর, সাধারণ প্রশ্বাস নেওয়ার পর আপনি কতটা আরও গভীর শ্বাস টানতে পারছেন বা প্রশ্বাসটা নিতে পারছেন ফোর্সফুলি, মানে নিজেকে এফোর্ট দিতে হবে, যে এফোর্টটা দিয়ে আপনি আরও বেশি প্রশ্বাসটা টানতে পারছেন, সেটাই হচ্ছে আপনার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে? এর অ্যাভারেজ কত? এর অ্যাভারেজটা হচ্ছে 2.5 to 3.5 লিটার। দেখুন, নিচের এই ছবিতেই মানুষটি কী করছে, মানে নর্মাল ইনহেলেশন করার পরেও উনি কিন্তু ফোর্সফুলি একটা ইনহেল করছেন, মানে যতটা পারছেন গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করছেন। দেখুন, 3টে বল আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। পাশের গ্র্যাপেও আপনি দেখতে পাবেন, পাশের গ্র্যাপে আমরা দেওয়া আছে দুটো প্যারালাল লাইন গেছে। প্যারালাল লাইনে এখানে মাঝখানে যে বক্ররেখাটি গেছে বা কার্ভ করা আছে, এটাকে কিন্তু টাইডাল এয়ার দিয়ে প্রকাশ করা হয়েছে। মানে ইনহেল অ্যান্ড এক্সেল দুটোই। টাইডাল এয়ার হওয়ার পর দেখুন, একটা নিঃশ্বাস নেওয়ার পর দেখুন প্যারালাল লাইনের উপর দিকে যে গ্র্যাপটা উঠে গেছে, এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে যতটা গভীর শ্বাস আপনি নিচ্ছেন, সেটা উপরের দিকে এই যে গ্র্যাপটা দেখাচ্ছে, টাইডাল ভলিউম পর্যন্ত এসে নামছে, এটাই হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে কতটা গভীর আপনি শ্বাসটা টানতে পারছেন, সেটাই হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে? এবার আমরা আসবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যাকে আমরা ইআরভি দিয়ে প্রকাশ করি। দেখুন, দ্য অ্যামাউন্ট অফ এয়ার এক্সেল অ্যাজ ডিপলি অ্যাজ পসিবল ইন ওয়ান ব্রেথ।
মানে কি বলছে, আগেরটা তো গেল ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যতটা গভীর আপনি শ্বাস নিতে পারছেন। আর এখন আসছে, এটাই কি আসছে, দ্য অ্যামাউন্ট অফ এয়ার এক্সেল অ্যাজ ডিপলি অ্যাজ পসিবল, যতটা আপনার পসিবল, যতটা অ্যামাউন্ট অফ পসিবল আপনার নেওয়া এই ছাড়া, ততটা আপনি জোর করে যেটা ছাড়তে পারছেন ওয়ান ব্রিথে, একটা শ্বাস প্রশ্বাসের মানে সার্কেলে একটা নিঃশ্বাস বায়ু, কতটা নিঃশ্বাস আপনি ছাড়তে পারছেন, সেটা কি বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 1 to 1.5 লিটার। ঠিক আছে, দেখুন এই যে গ্র্যাপে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কোনটাকে বলবো আমরা, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা দেখুন উপরের দিকে উঠে গেছে। এর পরে যে টাইডাল এয়ারটাকে ক্রস করে যেটা আপনি ডিপলি ছাড়ছেন নিঃশ্বাসটাকে, সেই নিঃশ্বাসটা দেখুন নিচের দিকে যে গ্র্যাপটা এসছে, নিচের দিকে গ্র্যাপটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আপনি জোরপূর্বক বলপূর্বক ছাড়ছেন নিঃশ্বাসটা। দেখুন পাশে এই ব্যক্তি যে বেলুনটা ফোলাচ্ছে, মানে জোর করে যেটা ফোলাচ্ছে, সেটাই হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এরপরে আমরা আসবো রিসিডুয়াল ভলিউমে। দেখুন রিসিডুয়াল ভলিউমটা হচ্ছে, আপনি চেষ্টা করলেও এই ভলিউম অফ এয়ারটাকে আপনি ফুসফুস থেকে বার করতে পারবেন না। আপনি যতটাই ভলিউম বলপূর্বক বার করুন না কেন, মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা আছে সেটা বেরিয়ে যাওয়ার পরও ফুসফুসে কিছুটা বাতাস থেকে যায়, আপনি চেষ্টা করলেও এটাকে বার করতে পারবেন না। দেখুন এটাকে কি বলছে, দ্য ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাম ফোর্সফুল এক্সপিরেশন। মানে কি বলছে, আপনি বলপূর্বক চেষ্টা করেও এই ভলিউমটাকে মানে বার করতে পারবেন, এটা থেকেই যাবে ফুসফুসে। ঠিক আছে, রিসিডুয়াল ভলিউম প্রিভেন্ট লাংস ফ্রম কোল্যাপস, মানে লাংস কোল্যাপস থেকে বাঁচানোর জন্য রিসিডুয়াল ভলিউমসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। একটা হিউম্যান বডিতে কতটা রিসিডুয়াল ভলিউম থাকে, ইন হিউম্যান লাংস দ্য রিসিডুয়াল ভলিউম ইজ কত, 1000 মিলিলিটার থেকে 1200 ml পর্যন্ত এখানে রিসিডুয়াল ভলিউমের অফ এয়ারটা থাকে। এরপরে আমরা আসবো ভাইটাল ক্যাপাসিটি। এইটাই হচ্ছে আজকের মূল বিষয়, যেটা জানার খুবই দরকার। ভাইটাল ক্যাপাসিটি জানতে গেলে আগের জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো আগে জানতে হবে, তারপরেই ভাইটাল ক্যাপাসিটিটা জানতে পারবে বা বুঝতে পারবে। তা ভাইটাল ক্যাপাসিটিটা কি, ভাইটাল ক্যাপাসিটিটা হলো, দেখুন ভাইটাল ক্যাপাসিটিটা একটা মানুষ ম্যাক্সিমাম ইনহেলেশন করার পর, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্বাস বায়ু নেওয়ার পর যতটা পরিমাণে সে নিতে পারবে, নেওয়ার পর সে যতটা পরিমাণে নিঃশ্বাস বায়ুটা ছাড়তে পারবে, যতটা পরিমাণে নিঃশ্বাস বায়ুটা ছাড়তে পারবে, তার মানে কি ম্যাক্সিমাম যতটা এক্সেল করতে পারবে। ঠিক আছে, সেইটাই হচ্ছে আপনার ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এখানে কি বলেছে দেখুন, ভাইটাল ক্যাপাসিটিকে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। ভাইটাল ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার এ পারসন ক্যান এক্সপেল ফ্রম লাংস আফটার এ ম্যাক্সিমাম ইনহেলেশন। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ইনহেলেশন করার পর আমরা যতটা বেশি পরিমাণে ছাড়তে পারবো নিঃশ্বাস বায়ুটা, সেটাই হচ্ছে তার ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটিকে আমরা কীভাবে প্রকাশ করব, ভাইটাল ক্যাপাসিটি ইজ দ্য সাম অফ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি যেটাকে বলা হয়, টাইডাল ভলিউম টিভি যেটাকে বলা হচ্ছে, অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ভিসি ইকুয়াল টু কি, ভিসি ইকুয়াল টু হলো আইআরভি প্লাস টিভি প্লাস ইআরভি। ঠিক আছে, এবার আমরা জানবো ভাইটাল ক্যাপাসিটি মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম কি। সেই যন্ত্রটার নাম হলো স্পাইরোমিটার। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড টু মেজার ভাইটাল ক্যাপাসিটি ইজ কল্ড স্পাইরোমিটার। তো ভাইটাল ক্যাপাসিটি মাপার যন্ত্রর নাম হলো স্পাইরোমিটার। দেখুন পাশের যে চিত্রটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে স্পাইরোমিটার। মানে একটা মানুষ যতটা পরিমাণে ইনহেলেশন করার পর যতটা তার ক্ষমতা আছে, সেই অনুযায়ী সে বাতাসটাকে এক্সপেল করতে পারবে, সেটাই হচ্ছে তার ভাইটাল ক্যাপাসিটি। এটাই হচ্ছে স্পাইরোমিটার, 3 বলস স্পাইরোমিটার। তাহলে একটা অ্যাডাল্ট মানুষের রেঞ্জ কত আছে ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি নর্মাল রেঞ্জ কত, একটা অ্যাডাল্ট মানুষের 3 থেকে 5 লিটার তার নর্মাল রেঞ্জ। ঠিক আছে।